হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি লেবু পুদিনার শরবত। আর আসছে রমজান মাসে একবার হলেও এই মজাদার শরবতটি ট্রাই করবেন। খুবই রিফ্রেশিং একটা শরবত। সারাদিন রোজা রাখার পরে এমন এক গ্লাস শরবত যদি আপনি খেয়ে থাকেন, নিমিষেই আপনার শরীরটা চাঙ্গা হয়ে উঠবে। তাহলে চলুন কিভাবে এই শরবতটা তৈরি করেছি দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই এই শরবতের মূল উপকরণ হচ্ছে পুদিনা পাতা। আমি আমার গাছ থেকে পুদিনা পাতা তুলে ধুয়ে নিয়ে এসেছি। এখন হচ্ছে আমি এগুলোকে একটু বেটে নিব। যেহেতু 1 কাপ বানাবো তাই আমি কম পরিমাণে দিয়েছি। এখন আমি সব কিছু গুছিয়ে নিয়েছি একবারে। শরবতটা তৈরি করব, এজন্য একটা বড় মগ নিয়ে নিয়েছি। এখন হচ্ছে মগের ভিতর আমি 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি আসলে এরকমই 1 গ্লাস তৈরি করব, ওই জন্য 1 গ্লাস পানি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে হচ্ছে এই যে পুদিনা পাতা বেটে রেখেছি এটা দিয়ে দিব। তো পুদিনা পাতা আপনারা চাইলে আরও একটু বেশি দিতে পারেন। আমার আসলে পুদিনা পাতার গন্ধ একদমই ভালো লাগে না, আর এই শরবতটা বানিয়ে আমাকেই খেতে হবে, এজন্য আমি একটু কম দিয়েছি। আপনারা আরও একটু বেশি দিতে পারেন। তারপর 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস মিশিয়ে একটু লিকুইড করে আমি পুদিনা পাতাটা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি বাটিটা আবার একটু ধুয়ে দিচ্ছি, যেহেতু একটু পুদিনা পাতা রয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সুগার সিরাপ, আর আমি হচ্ছে আমার পছন্দ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করবেন। আর সুগার সিরাপটা বানিয়ে রেখেছি বলেই কিন্তু আমার সুবিধা হয়েছে। আমি অনেকগুলো শরবত বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি এই সুগার সিরাপ দিয়ে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হচ্ছে বিট লবণ, আর বিট লবণটা অবশ্যই দিতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আর ভাজা জিরার গুঁড়াটাও আপনাকে অবশ্যই দিতে হবে। ভাজা জিরার গুঁড়ার পরিবর্তে কাঁচাটা দেওয়া যাবে না। মিশিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমি ছেঁকে নেব। ছেঁকে নিয়েছি আমি। এখন আমি যে গ্লাসে সার্ভ করব সেটাতেই ঢেলে দিচ্ছি। তো তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার গরমের পরম শান্তি আর রমজান স্পেশাল রেসিপি পুদিনা লেবুর শরবত। একটা রিফ্রেশিং শরবত। আসছে রমজান মাসে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আজকের ছোট্ট এবং সিম্পল রেসিপি আপনাদের অনেক বেশি কাজে আসবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।